মানে ছানা আছে, এদিক মদ খাচ্ছে, এদিক গোপটা কি কায়দায় বেইকে ধরে ইয়ে করি। তা তুই এরম ইংরাজি প্যাটার্নে গোপটা ধরে হয়েছি, তুই জানি না? বলে না। কি হয়েছে? গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া হারাম। খাচ্ছে কি? খাচ্ছে কি? হারাম মাল। এদিক কোপটা এরম টেনে ধরে হয়। খ্রিস্টানের বাচ্চা না, কথা বলে না যে কোরআন মানে না সে ইমানদার হতে পারে। কোরআন বলে সে বোতল খেতে, কথা বলে না। মদ খাবার কথা কোরআন বলেছে, তা যারা কোরআন মানে না ওরা মুসলমান। আরে কথা বলুন, ওরা মুসলমান। আমি আপনার হাতে দুটো গেলাস দিয়েছি, একটা গেলাসে পানি, একটা গেলাসে মদ। পানি খাওয়াটা হালাল, মদ খাওয়াটা হারাম। এবার আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না মদ হারাম খেয়ে জাহান্নামে যাবেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই শোনেন, আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদের খাওয়ায়। বিশ্বাস আছে? কিরাম হ্যাঁ বলতে দেখ। আল্লাহ যদি বেনামাজিদের খোরাক না দিত, আমাদের মতো মাল শুকিয়ে মরে যেতুনি। কথা বলে না। এখন যে কজন বসে হয়েছে, 100-র মধ্যে 98 জন শুকনো মোল্লা। শুকনো মোল্লা বোঝো তো? শুক্রবার নামাজ পড়ে, শুক্রবার নামাজ পড়ে নেবে, আল্লাহর কাছে বলে আসে, আল্লাহ এই যে গেল, আবার যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সামনে জুমা। ঠিক বলছি না ভুল বলছি? এদের নাম দিয়েছি শুকনো মোল্লা। এখন বলে আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ কি আমাদের না খেয়ে রেখেছে? তাহলে আল্লাহ নামাজিদেরকে খাওয়ায়, বেনামাজিদেরকে খাওয়ায়। আল্লাহ যারা রোজা করে তাদেরও রেজেক দেয়। যেসব মালগুলো রমজান মাসে পার্থ চ্যাটার্জির ভাইরা ভাইয়ের মতো পান খাউস খাউস কে ফাঁক ফাঁক থুতু ফেলে, আগো এসব মালদেরকেও আল্লাহ খাওয়ায় না, খাওয়ায় না। শুধু তাই, আল্লাহর দুশ্মনদেরকেও আল্লাহ খাওয়ায়। খোদার কসম, আবদুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল, আমার মদিনাওয়ালা নবীর যারা চরম সমালোচক, আল্লাহ তাদেরকেও খাওয়ায়। কেন? আল্লাহ বললেন খবরদার, মদ খাবি, সুদ খাবি, জেনা করবি, ব্যভিচারী করবি, বন্ধন লোন, গ্রুপ লোন, নামাজ পড়বি নি, রোজা করবি নি, বাম্মার ভাত দিবি নি, কি করবি নি তোর ব্যক্তিগত ব্যাপার। তবে খবরদার, আমি আল্লাহ ছাড় দি, ছেড়ে, কথা বলে না, ছেড়ে দি না। এই গ্রামটার নাম কি? আনোয়ার বেড়িয়ার মুসলমান। কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা জেটি ঘাট, কবর এমন একটা বিমানবন্দর, ওখানে সবার যেতে হবে না, হবে না? জোরে বলুন। আর কবরে গেলি আল্লাহ যদি বলে আনোয়ার বেড়িয়ার করিম আলী জাহান্নামে যা, দুনিয়ায় খুব মস্তানি দিছিস, জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি পাওয়ার থাকে, আল্লাহ যদি বলতে পারো, ও আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাবো, তুমি বললি আমি শুনবো, আমার চেয়ে নেব। আমি আনোয়ার বেড়িয়ার অঞ্চল সভাপতির খালাতো ভাই, আমার বার জানো একটা পেটো মাত্র গোটা গ্রাম একদিকে, তুমি বললি আমি জাহান্নামে চলে যাব। আগো কবরে এইসব কথা চলবে? এ কথা বলে না। কবরে টাকার গরম, পয়সার গরম, পার্টি
মাটির গরম আর পেটর গরম, রূপের গরম আর যৌবনের গরম, গোষ্ঠীর গরম আর সাত ভাইয়ের গরম, দাদার গরম আর দিদির গরম, পিস্তলের গরম আর বন্দুকের গরম, কবরে শুলি শালা ফুল নরম। কথা বুঝতে পারলাম না কেন? কবর বলছে আনোয়ার বেড়িয়ার মুসলমান, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে পৌঁছে গেছে চাচা। এ বাবু, কবরে আগে বাঁশ যায় না আগে লাশ যায়? আগে লাশ যায়। কি লোকে যারা কবর খোলে ওরা বাঁশটা নিয়ে চলে যায় না আগে? তারপরে তো আমরা জানাজা পড়ে এড়ে গরুটার কাঁধে করে নিয়ে যাই। আরে হ্যাঁ না কথা বলে না? তাহলে আগে বাঁশ গেল না আগে লাশ গেল? ওই জন্যই কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা। বাস আমল থাকলে পাস, নইলে উদু। চুপ কর, উদু বাস। আর কথা বুঝতে পারিনি আমি? কবর আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা। বাস আমল থাকলে পাস, নইলে চাচা। জোরে বলো বাস। কেন? কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলো। কবরে মাল চলে না আমাল চলে। কথা বলে না? এরা মনে মনে করেছে আমার বাপ 3 কোটি টাকার মালিক, একটা মেয়ে ধর্ষণ করেছি। রাত্রির বেলা গিয়ে প্রধানের বলল, দাদা যা লাগে আছে একটু দেখে দিও। আগো দুনিয়ায় এগুলো চলে না, মাল দিয়ে রফা দফা হয় না। কেন? এটা দুনিয়া, এখানে ঘুষ খাওয়ার লোকের অভাব নাই। আচ্ছা কবরের ফেরেশতা ঘুষ নেবে? কথা বলে না? নেবে? যে আমি আনোয়ার বেড়িয়ার প্রধানের ছানা গো, লাখ 10 টাকা দিচ্ছি, একটু আল্লাহর কাছ থেকে আমার হয়ে বলো, কবরের ফেরেশতা শুনবে? কথা বলে না? তুই চিটিংবাজ, মুনাফিক, বেনামাজি, শালা কবরে শুলি বুঝতে পারবি অ্যাকশন কবর থেকে শুরু হয়ে যাবে। কথা বুঝছো না? এই বাবু, আপনাদের এখানে হক কথা বলবো তো? চুপ কর, বলবো তো? জ্বালা যন্ত্রণা করবে কিন্তু বিরাট। কেন? আমি বাস্তববাদী কথা বলি তো, আমার কথা সবার সহ্যে হয়। এরা মনে মনে করেছে আমার 15,000 টাকাতে এরা নিয়ে, এরা মনে করেছে 15,000 দিয়ে আমার কি লেলে, বুঝলে না? এরা মনে মনে করেছে আমি স্টেজে উঠে বলবো, আল্লাহ এক কাজ করো, আনোয়ার বেড়িয়ার লোকেরা খুব ভালো, কিন্তু আল্লাহ এরা আমার 15,000 টাকা দে, আমি এদের হয়ে না বললি আদলা ইট নিয়ে মাথায় ঝাড়বে। আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়ে, কিন্তু এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন, গ্রুপ লোন, এরা সব আল্লাহর ওলি, এরা খায় না। আল্লাহ কিছু মাল আছে লটারি টিকিট কাটে না। আমাদের চঞ্জন মধ্যরা লটারি টিকিট কাটতেছে। আল্লাহর কিরে বাপ, সে কায়দা আলাদা, ফেরেশতারা দেখবে আর চলবে লুচির মতো। লটারি টিকিট কাটলে বিসমিল্লাহ বলে, আল্লাহ 3 বছর ধরে কাটতিস, আল্লাহর কিরে একবারও পড়েন? ওই করিমের বেটার কতবার পড়লো, ওই ছাত্তারের বেটার পড়লে, জলিলের নাতির পড়লে, আল্লাহর কিরে আমার একবারও পড়ে।
আমার কপালে কি পাঁচ পড়ে গেল? আল্লাহ একবার দিস, একবার দিস, বিসমিল্লাহ। হ্যাঁ না না, হ্যাঁ না না, এরা কাউরা ছানা না মুসলমানের ছানা। যারা হারাম মালে চুমো খায়, খোদার কসম এরা মুসলমানের সন্তান হতে। আল্লাহ কেউ কেউ আসে, এরা আবার গাঁজার কোলকে, আরে কথা বলো, টানে। আচ্ছা গাঁজা করে এখন বেড়েছে না কমেছে? সেরাম ওষুধ দেবো বলবে তো, বেড়েছে না কমেছে? তাহলে হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক দিতে হবে। শোনেন, কিছু কিছু গাঁজাখোর আছে, আর গাঁজাখোরদের মুখ দেখলি বুঝতে পারবেন। গাঁজাখোরে মুখ দেখলে বোঝা যাবে পুরো কুকুরের মতো বেঁকে গেছে। হ্যাঁ না না, দেখলি বোঝা যাবে গাঁজাখোরের বাচ্চা গাঁজাখোর। বাবু এরা আবার ফতোয়া ঝাড়ে চার দোকানে বসে। এই মৌলবীদের কথা বাদ দে, ছেড়ে দে, ছেড়ে দে। মৌলবীরা কি জানে কি? গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় যদি হারাম লেখা থাকে, আর কোন মৌলবী যদি টেকাতে পারে, আমি 2 লাখ টাকা দেবো। কিরাম খ্রিস্টানের বাচ্চা, বুঝতে পেরেছ? তার মানে এটা জেনে রেখেছে গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় হারাম নাজায়েজ লেখা নাই। ওই জন্যই তো বিড়ি খাওয়ার কথা কোরআন হাদিসে নি বলে কিছু কিছু মাল আছে, বলে আমি পায়খানায় বসে যদি একটা বিড়ি না খাই আমার হাগা ঠিক ক্লিয়ার হয় না। হ্যাঁ না না, তা গাঁজা খাওয়া যদি কোরআন হাদিসে হারাম নাজায়েজ না থাকে, তাহলে ভালো জিনিস, তা ভালো জিনিস তুই একা খাবি কেন? তো 23 বছরের একটা কচি মতো বউ আছে, এক কাজ কর, কিলোখানে গাঁজা ঘরে কিনে রেখে দে। তোর কচি মতো বউ সকালবেলা 100, দুপুর বেলা 100, সন্ধ্যের বেলা 100 গাঁজা টেনে তবে বীজ নাই শোবে, তো 14 গোষ্ঠী চোখ বুলু হয়ে যাবে। পাগামি করার জায়গা পাও নাই, বিয়াদবের বাচ্চা, হারামখোরের বাচ্চা, তোর কোন বাপ শিখিয়েছে? এই বাবু, স্টেজে উঠে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ এরা আমার 15,000 টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বন্ধন লোন গ্রুপ লোন খায়, কেউ কেউ গাঁজা খায়, কেউ কেউ বিড়ি খায়। আল্লাহ কেউ কেউ বাম্মার ভাত দেয় না। এক কাজ করো আল্লাহ, তুমি এদের জান্নাত দাও, এদের বাম্মারও জান্নাত দাও। আল্লাহ এসে বলবে, মৌলবী হাত লাবা, তোকেও ধুনবো, তোর বাপকে ছাড়বো না। কেন? বেনামাজি আর হারামখোরের জন্য দোয়া করলে আমি আল্লাহ ও দোয়া লবো না। আমি মৌলবী 15,000 টাকা লোভে স্টেজে উঠে দোয়া করছি, রব্বানা জালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি, এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাস না, তোরা মাল আলাদা। 15,000-এর লোভে কি দোয়া করছিস রে? আমি 15,000-এর লোভে দোয়া করছি, আল্লাহ এদের জান্নাত দাও, এর বাম্মার জান্নাত দাও। এ মালেরা নামাজ পড়ে না, আর আমাদের বাম্মাগুলো যারা কবরে শুয়ে আছে, ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ এর মাথায় আদলা ইডিনে ঝাড়বো না মাইকের স্ট্যান্ডে ঝাড়বো? বিয়াদবের বাচ্চা, হাত লাবা। এই মৌলবী হাত লাবা, তুই আমার নবীর থেকে বড় মৌলবী? এই বাবু, আমরা নবীর থেকে বড় মৌলবী? পৃথিবীর
সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বলে যাচ্ছে, বেনামাজি জান্নাতে যাবে যাবে না। আমার বাপ যে এড়ে গরুর মতো কবরে চিৎপাত হয়ে শুয়ে আছে, ও শালা জীবনে নামাজ, কথা বলে না, জীবনে নামাজ পড়তো না। আর আমি মৌলবি দোয়া করছি, আল্লাহ ওকে জান্নাত দাও। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে। আমার দোয়া কবুল হবে না নবীর দোয়া কবুল হবে? কথা বলে না এরা। নবী বলছে বেনামাজি দোয়া কবুল হবে না, আর বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া কবুল। আমরা যারা জলসা শুনছি, মিলাদ দিই, আমরা নিজেরা নামাজ পড়ি না, আর আমাদের বাপও নামাজ পড়তো না, দোয়া কবুল হবে? কথা বলে না। নবী বলে যাচ্ছে হবে না। আরে আমি ডায়মন্ডের হুজুর কেন, মদিনাতে হুজুর এসে যদি দোয়া করে তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? পৃথিবীর সব থেকে বড় হুজুর, পৃথিবীর সব থেকে বড় মাওলানা আমার আব্দুল্লাহর বেটা বলে গেছে বেনামাজি জান্নাতে যাবে। আমি এই সব কথাগুলো বলি বলে এদের গায়ে লাগে। দেখবে তোমাদের মসজিদের ইমাম সাহেব, এই শোনো, তোমাদের ইমাম যদি দাড়িটা চেঁচে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে, এখনকার মদ্যরা সব দাড়ি চাঁচে দেখেছেন তো? কি দেখেন? জিপ দেব ঘইলি কিছু বুঝতে পারবেন না। সালাতেন প্রশান্ত মহাসাগরের বরফ মানে কি? ছুট পেলে ইয়ে দিকতেও মেরেছে, ইয়ে দিকতেও ছেলে, গাছও কেটেছে, গোড়াও উবড়ে দিয়েছে। আয়াব্বা, তোমাদের মসজিদের ইমাম সাহেব যদি দাড়িটা ভালো করছে আর পোল্ট্রি মুরগির মতো হয়ে মসজিদে নামাজ পড়ায়, এর পিছনে কেউ নামাজ পড়বে? আমার দিকে দেখা, এর পিছনে কেউ নামাজ পড়বে? কেন? আরে কেন বলবেন তো? দাড়ি চাচা মালের পিছনে নামাজ, নামাজ। এরা তো সব মুফতি সাহেবের ভাইরা ভাই। হ্যাঁ, মুফতি সাহেবের বড় বোন আই ফতোয়া মারতে দেখো, ওই ইমামের পিছনে নামাজ। আপনারাই ফতোয়া মারলেন হবে? আমি কিন্তু বলি, আপনারা বলেছেন ইমাম দাঁড়িয়েছে যে নামাজ পড়ালে ওই ইমামের পিছনে নামাজ হবে না। আরে বাঁদরের বাচ্চা, চিড়িংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, এ মৌলবি আলাদা চিনে নাও। তোমার ইমাম যদি দাঁড়িয়েছে নামাজ পড়ায় ওই ইমামের পিছনে তুমি নামাজ পড়বে না। কেন? দাড়ি চাচা ইমামের পিছনে নামাজ হবে না। তুই মুসলমানের বাচ্চা, মুসলমানের ছানা, শুক্রবার দাড়িটা রাম ছাগলের মতো, গাধার মতো, কুকুরের মতো শেভ করে ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়লি, কোন লজ্জায়? তোর লজ্জা শরম? তুই চিটিংবাজ, তুই মুনাফিক, তোর রক্ত দোষ আছে। এই আমার কথা বুঝছো না? বুঝছো না? ইমাম যদি দাঁড়িয়ে আছে ওই ইমামের পিছনে নামাজ, কথা বলে না, নামাজ পড়বেন না। তুই দাঁড়িয়ে আছে ইমামের পিছনে নামাজ পড়লি কি করে? তার ইমামের জন্য দাড়ি চাচা হারাম, তোমার আমার জন্য হারাম। যদি হয় ইমাম হারাম কাজ করলি নামাজ পড়ছেন না, তুই হারাম কাজ করে ইমামের পিছনে কোন লজ্জায় দাঁড়ালি? এ ওয়াজ করলি আমার আর দাউদ হবে? আর যে ভাষা বলতেছি আনোয়ার বেড়িয়ায় আমার আর দাউদ হবে? 5 বছর এই আওয়াজ কানে বেঁধে থাকবে।
কারণ এ ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগবে, সবার দ্বারা এ ভাষা বেরোবে। এ বাবু বলো তো, তোমাদের ইমাম যদি এনার কচি মতো বউটা নাভি বার ভুঁড়ি বার করে কুচিয়ে শাড়ি পরে নুসরাত জাহানের খালাতো বোনের মতো যদি বিভিন্ন বন্দোলন গুরুবলন করে, ওই ইমাম মসজিদই রাখবে? এরা কথা বলে না, আমি তো বুঝতে পারি। ইমামের বউ বন্দোলন গুরুবলন যদি করে, আগো ওই ইমামের মাথায় আদলা ইটির বাড়ি মারবে না মারবে না? মৌলবি হয়েছ, ইমাম হয়েছ, তোমার বউ বন্দোলন গুরুবলন করে আর তুমি ইমামতি করতে যাচ্ছ, বেরো। ইমামে তেড়িয়ে দেবে না দেবে না? খোদার কসম, এই আনোয়ার বেড়িয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা আমার কোথায় রেগে গেলি, ফেটে গেলি, ডোন্ট কেয়ার। আরে বিয়াদবের বাচ্চা, আমার কথা যদি না ভাল লাগে এখান থেকে উঠে যাবি, তোর কোনো বাপের ক্ষমতা নাই আমার একটা কথা কেটে দেবে। ইমামের বউ যদি বন্দোলন গুরুবলন করে, ওই ইমাম মসজিদে রাখবে না। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই আনোয়ার বেরিয়ায় 100-র মধ্যে 98টা বাড়িতে 98টা মুসলমানের বাচ্চা বলে দাবি করে, মুসলমানের ছানা বলে দাবি করে। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুবলন চলে না, চলে না, কথা বলে না। ইমাম যদি শুধু একটা জুমায়, আজকে শুক্রবার তো, সামনে শুক্রবার তোমাদের মৌলবি যদি বলে, এবার আনোয়ার বেড়িয়ার লোকেরা যে বাড়িতে বন্দোলন গুরুবলন চলবে, ও বাড়িতে আমি মৌলবি খাবো খাবো না, তোমাদের কিছু বলতে হবে। গ্রামের মেয়েরা বলবে ওরাম গুটির মল সাহেবে রাখবো, কথা বলে না, রাখবো না। যে ইমাম বলবে বন্দোলন গুরুবলন যারা করে তাদের বাড়ি খাবো না, গ্রামের লোকেরা বলবে হুজুর তাহলে মিড ডে মিলের মাল খাও, কথা বলে না। 100-র মধ্যে 98টা বাড়িতে বন্দোলন গুরুবলন চলে না, চলে না, চলে। এর আগে ইমামের পিছনে ইক্তিদাইতুল বিআজাল ইমাম, আমরা যা করবো শালা ইমাম সাহেব তুই বুঝলি, কথা বুঝতে পারিনি। তাহলে ইমামের বউ বন্দোলন গুরুবলন করলে ওই ইমাম রাখবো না, আর আমার বউটা ষাঁড়ের মতো সেজিয়ে, এড়ে গরুর মতো সেজিয়ে বিভিন্ন লোনে পাঠাবো, মানে আমার জন্য চলবে, ইমামের জন্য। এরা কিসের মুসলমান? এরা কোন লজ্জায় মুসলমান বলে দাবি করে? এরা আবার বলে নরেন্দ্র মোদী জালেম, 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 বলে না, বলে না নরেন্দ্র মোদী জালেম। আমি নবীর মেম্বারে বসে বলছি, নরেন্দ্র মোদীর থেকে বড় জালেম বাংলার মুসলমানের ছানারা। ইয়েস, প্রমাণ না করতে পারলে আমি মৌলবি নয়। শোনেন, আমি যখন চেল্লাচ্ছি আওয়াজ কমে দিচ্ছ না, আমার গলার জন্য হচ্ছে। আব্বা, একটা যুবক ছেলে আর একজন যুবতী মহিলা দুজন প্রেম করে ভালোবাসা করে, এখন ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে, মেয়েটা বিষ খেলো বা গলায় দড়ি দিয়ে মরে গেল। এরম ঘটনা ঘটে না, ঘটে না? যে ভালোবাসার পায়নি বলে বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মরে গেছে। আচ্ছা, আপনারা কিরম জ্ঞানী লোক, একটু টেস্ট নি। একটা মহিলা তার ভালোবাসাকে না পেয়ে বিষ খেলো বা গলায় দড়ি দিয়ে মরে গেল। আচ্ছা বলুন, মেয়েটা যে মারা গেল ছেলেটার কি দেখে? আরে ভালোবাসা কি গাছে বলে? ছেলেটার চেহারা, এক কথা কি চেহারা। ও যে ওর সঙ্গে ভালোবাসা করেছে ওর চেহারা দেখে, ওই যে বিষ খেয়ে মরে গেছে কেন? ওর চেহারাটা ভুলতে
পারেনি। খোদার কসম, হে আনোয়ার বেড়িয়ার মুসলমানের বাচ্চারা, একজন যুবতী মহিলা 17-18 বছর বয়সে তার দামি জীবনটা দিয়ে দেয় শুধুমাত্র তোমার চেহারাটা দেখে, তোমার চেহারাটা ভুলতে না পেরে। হে আনোয়ার বেড়িয়ার মুসলমান, জবাব চাই, জবাব দাও। জবাব তোমাদের দিতে হবে। তোমরা যারা মুসলমানের ছানা বলে দাবি করো, মুসলমানের বাচ্চা বলে দাবি করো, একজন মহিলা তোমার চেহারা দেখে বিষ খেলো, গলায় দড়ি দিল, বলো এই সুন্দর চেহারাটা বানিয়েছিল কে? কেন আল্লাহ বলতে তুবড়ে গেছে। এই সুন্দর চেহারা বানিয়েছিল কে? সেই আল্লাহ তোমার কাছ থেকে কি পেল? আল্লাহ বলল, আমি যখন ডাকবো আমার ঘরে আসবি, মসজিদে আসবি, আমার কাছে আসবি। কিন্তু মুসলমান আল্লাহর বাড়িতে যায়, কথা বলে না, যায়। দাঁড়াও, জ্যাকেটটা না খুললে হবে। ওই জন্য এ বাবু, এখন আমি প্রতিদিন জলসায় গিয়ে বলছি গো, কি জানেন, জলসা শুনে যদি জান্নাতে যাওয়া যায়, কোরআন শুনে যদি জান্নাতে যাওয়া যায়, সবার আগে জান্নাতে যাবে আবু জেহেল। এ আমার কথা বুঝছো? কোরআন শুনে আর মেহফিল করে যদি জান্নাতে যাওয়া যেত, জান্নাত পাওয়া যেত, সবার আগে জান্নাতে যাবে আবু লাহাব। কেন? তাদের নিজের ভাইপো বিশ্ব নবী। তোমরা কোরআন শোনো কাদের মুখ থেকে? আমাদের মতো মৌলবীদের মুখ থেকে। জোনদরা মোল সাহেব, আমরা কি মোল সাহেব? কথা বলে না, জোনদরা পরিষ্কার। আমার স্পষ্ট কোথায় কষ্ট নেই, আমি এখন ফিরিয়ে আইছি। কথা বলে না এরা। ফোন পে টাকা মেরে লিছি। আল্লাহর কি রে বা, আল্লাহ আব্বু যেটা কথা বলা আছে, বাকিটা থুতুতে মাল গুনে লো। যদি 500 টাকা কম দেয়, এখানে চেল্লা চিল্লি বেঁধে দেবো। হ্যাঁ না না, হ্যাঁ না না, তাহলে আমি তো জন ধরা মোল সাহেব। কথা বলে না, আমি তো ভাড়াটে মোল সাহেব। আমরা কোরআন পড়ি, তোমরা শোনো। আবু জেহেল আবু লাহাব কার মুখে কোরআন শুনেছে? যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না। হাই হাই, আমার আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ কদিন? প্রতিদিন। কতক্ষণ? সারা রাত। আয় আব্বা, এ মাল দুটো সেরেছে। কথা বলে না, সেরেছে। সারেনি। আমি বলতে বলতে মাঝে মাঝে রেগে যাই। কেন? আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আচ্ছা আপনারা বলুন, যে জলসাটা হচ্ছে কদিন? আরে আপনাদের এই জলসাটা কত বছর হচ্ছে? 30 বছরে 3টে নামাজি করতে পেরেছে? কথা বলে না, তাহলে 30 বছর জলসা শুনে যারা এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি দেখে না, যারা 30 বছর এত বড় মেহফিল দিয়ে খাওয়া ছাড়ে না, যারা 30 বছর ফুরফুরাইতে হুজুর এনে এখন বন্দোলন গুরুগুলো ছাড়ে না, যারা 30 বছর জলসা করে এখন নামাজ পড়ে না, পাম্মার ভাত দেয় না, খোদার কসম এরা মুনাফিকের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা নয়। ইয়েস, 60 বছর বয়স হয়ে গেল, 30 বছর জলসা শুনছিস? এই বিয়াদবের বাচ্চা, তো 60 বছর বয়স হয়ে গেল, এখন যদি নামাজ না পড়িস কখন পড়বে? চুপ কর। 60 বছর বয়স হয়ে, কি বললে? কি বললে? ঠিক বলে, পুরো জিবরাইলের ফুতো ভাই। ঠিক বলে।
না না, ও লোক ঠিক বলে যে মরার পরে পড়বে। আচ্ছা বলুন বাবাজি, 60 বছরে যদি নামাজ না পড়ে তো ওনার কথা ঠিক তো? মরার পরে তার মানে কি? চাচার 50-60 বছর বয়স হয়ে গেছে, এখন সাবাল লোক হয় না। এ বাবু, আচ্ছা বলুন, যারা বাচ্চা ছেলে ওদেরকে আমরা কি বলি? নাবালক বলি না? বলি না? ওদের কোনো জ্ঞান আছে? আচ্ছা বাচ্চাদের উপরে নামাজ ফরজ, কথা বলে না? রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, কেন? ওরা তো নাবালক, বাচ্চা ছেলে, জ্ঞান নেই। ওরা জান্নাত জাহান্নাম বোঝে না, ওরা নামাজ কি জিনিস বোঝে না। ওই জন্যই নাবালকদের উপরে নামাজ রোজা ফরজ নয়। তাই এর 50-60 বছর বয়স হয়ে গেল, এখনো যদি নামাজ রোজা না করে, বন্ধন লোন গ্রুপ লোন না ছাড়ে, বাম্মার ভাত না দেয়, এ নাবালক না সাবালক? চুপ কর, সাবালক।